আজ আমি নৌকায় মিনি কিচেনে রান্না করছিলাম। করতে গিয়ে আমার সাথে কি হলো দেখো শুধু। গ্যাস ওভেনটা কীরকমভাবে নড়ছিল তোমরা দেখতেই পেলে। তো হাই ফ্রেন্ডস, এখন আমি রেডি হয়ে গেছি। আমরা বেরিয়েও পড়েছি, দেখো আমি গাড়িতে উঠে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পেলে একটা নদীর ধারে। তোমরা যদি কেউ জেনে থাকো এই জায়গাটার নাম কি, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমাদের গাড়িগুলো ওখানে দাঁড় করিয়ে রাখা, ও তো বেড কভারটা পেতে দিল, তারপর আমরা খেতে বসে গেছি। তো দেখো আমরা কারা কারা এসেছি। তো আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর আমরা এবার যাব নৌকা চড়তে। দেখো প্যান্টগুলো গুটিয়ে নিচ্ছি, কারণ আমাদের কাদা পাড়িয়ে পাড়িয়ে যেতে হবে। দেখো যে দাদু নৌকা করে নিয়ে যাবে, দেখো দাদুর পায়ে কাদা দেখেছো, আমাদের পায়েও এরকম কাদা ভর্তি হবে। তো এখন ভাটা পড়ে গেছে, যে কারণে জলটা এত দূর নেমে গিয়েছে, তাই আমাদের এতটা হেঁটেই যেতে হবে। কিন্তু খুব কাদা আছে, পাঁক আছে, এই পাঁকের মধ্যে আমার পা ঢুকে গিয়ে আমি তো পড়েই যাচ্ছিলাম, কিন্তু আমি পড়লাম না, পড়লো পটাক। ও তো পড়ে গিয়ে ভাইয়ের সানগ্লাসটা ভেঙেই ফেলেছিল। তো সেই সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ভয় লাগছিল এই পাঁকের মধ্যে দিয়ে হাঁটতে। তো দেখো ও এখন নৌকার ওপর উঠে গিয়ে পা ধুচ্ছে। তো এবার আমি যাচ্ছি, আমার প্যান্টটা কতটা ভিজে গিয়েছে, কারণ আমি জিন্সের প্যান্টটা এতটাই টাইট ছিল তুলতে পারছিলাম না। তো ফাইনালি আমি নৌকার ওপর উঠতে পেরেছি। এবার ও আমার পায়ের কাদাগুলো ধুয়ে দিচ্ছিল। এই নৌকা আমি অনেক বছর আগে চড়েছিলাম, যখন আমি মায়াপুর নবদ্বীপ গিয়েছিলাম। তো এখন প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে ঠিক হয়ে গিয়েছিল, কারণ খুব ভালোভাবেই নৌকাটা নিয়ে গেছিলো, কোনো কাঁপাকাঁপি ঝাপাঝাপি কিচ্ছু হয়নি। তারপর দেখো আমি একটু জলে হাত দিয়ে রিলস বানাচ্ছিলাম। দারুণ এনজয় করেছি, জায়গাটা তো খুব সুন্দর, তার ওপরে এই নৌকার ওপরে আরও সুন্দর লেগেছে। আর আমি তো মিনি কিচেনে রান্নাও করেছিলাম, তো রান্না করতে গিয়ে আমার সাথে কি হলো দেখো। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে গ্যাস ওভেনটা শুদ্ধ কড়াইটা কাঁপছে। তো আজকে আমি ম্যাগি বানাচ্ছিলাম, কারণ এই নৌকার মধ্যে বেশি কিছু তো বানানো যাবে না, তো এটাই শর্টে হবে বলে এটাই বানাচ্ছিলাম। এত হাওয়া দিচ্ছে যে আগুনের তাপটা আমার মুখে আসছিল, মুখটা পুরো জ্বালা করছিল। তারপর দেখো একটা ম্যাগি দেওয়ার পর আর একটা ম্যাগি দিয়ে দিয়েছিলাম, দুটো ম্যাগি করব। অনেকগুলো ম্যাগি এনেছি, কিন্তু সবগুলো করা যাবে না। দেখো মশলার প্যাকেটটা কাটতে গিয়ে আমার প্যান্টে পড়ে পুরো নোংরা হয়ে গেল। তো দেখো ম্যাগি করে নিয়েছি এখন। এবার প্লেটে সার্ভ করছি। ফার্স্ট আমি আমার মাকে টেস্ট করতে দিয়েছিলাম। মা তো খেয়ে বলছে দারুণ হয়েছে। সিম্পল ম্যাগি আর কতই বা সুন্দর হবে, কিন্তু এই নৌকার মধ্যে করার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। তারপর দেখো আমার ভাই তো কড়াই নিয়ে বসে গিয়েছে। দেখো এখানে সবাইকে টেস্ট করতে দিয়ে দিয়েছি, সবাই বলছে দারুণ হয়েছে। তো আমি তো এটা শুধু ভিডিওই করেছিলাম, আমি আর খেতে পারিনি, কারণ নৌকা দাদুকে দিয়ে দিয়েছিলাম ম্যাগিটা। দাদুটা আমাদেরকে খুব সুন্দর ঘুরিয়েছে, তাই আমার তরফ থেকে আমি দাদুকে ম্যাগি খাওয়ালাম। তো দেখো আমরা চলে এসেছি এবার একটা হোটেলে। এখান থেকে ভাত ডাল চচ্চড়ি আর চিকেন খেয়েছিলাম। তারপর দেখো আমরা আবার নদীর পাড়ে চলে এসেছি। আসার পর একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। ইনস্টাগ্রামের আইডি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার আমরা হেলমেট পরে নিয়েছি, এবার বাড়ি যাবো। বাই।